বান্দা তুমি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিলা, তুমি ফজিলত জেনেছিলা, একটা ফরজ নামাজ পড়বা 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। বান্দা তুমি রমজান মাসে একটা নফল পড়বা, একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এই যে রমজান মাস আমাদেরকে নামাজ পড়া শিখাইছে, 20 রাকাত তারাবির নামাজ আমরা জামাতের সাথে আদায় করেছিলাম। রমজান মাস আমাদেরকে শিখাচ্ছে বান্দা, রমজান মাস যেমনি ভাবে তুমি 20 রাকাত তারাবির নামাজ কষ্ট সহকারে আদায় করেছিলাম, রমজান মাস যখন শেষ হয়ে যাবে নামাজকে ভুলবা না। যথা সময়ে বান্দা তুমি নামাজের হেফাজত করবা। রমজান মাস আমাদেরকে কি শিখাচ্ছে? নামাজ পড়া শিখাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতিল ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের হেফাজত করো। পৃথিবীতে আমরা মায়ের ডাকের গুরুত্ব দেই, বাবার ডাকের গুরুত্ব দেই, শিক্ষকের ডাকের গুরুত্ব দেই কি দেই না? আমার শিক্ষক যদি আমাকে এখন ডাক দেয়, হাজারো ব্যস্ততা ফালাইয়া আমার শিক্ষকের ডাকে সাড়া দেই। আমার মায়ে যদি আমাকে এখন ডাক দেয়, শত ব্যস্ততা ফেলে রেখে আমি মায়ের ডাকে সাড়া দেই। আমার বাবাই যদি আমাকে এখন ডাক দেয়, বাবার ডাকে সাড়া দেই। তার মানে দুনিয়াতে মা বাবার ডাকের গুরুত্ব দেই, শিক্ষকের ডাকের গুরুত্ব দেই, গুরুজনের ডাকের গুরুত্ব দেই। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। একটু বলেন তো আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আমার কাছে মায়ের ডাকের গুরুত্ব, আমার কাছে বাবার ডাকের গুরুত্ব আছে, আমার কাছে আমার শিক্ষকের ডাকের গুরুত্ব আছে। কিন্তু আফসোসের বিষয় হলো দৈনন্দিন আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বেলা ডাক দেয়, কিন্তু মুমিন মুসলমান আল্লাহর ডাকে সাড়া দেয় না। আমার মায়ের ডাকের গুরুত্ব, আমার বাবার ডাকের গুরুত্ব, আমার শিক্ষকের ডাকের গুরুত্ব আমার কাছে বেশি আমার আল্লাহর ডাকের চেয়ে। অথচ আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, মুমিন বান্দা বান্দি, ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। বলেন তো নামাজের আদেশ করলেন কে? নামাজের জন্য ডাকলেন কে? তাহলে বলেন তো আল্লাহ যদি আমাদেরকে নামাজের জন্য ডাক দেয়, আমরা মুমিন মুসলমান কয়জন আল্লাহর ডাকে সাড়া দেই? আল্লাহ তাআলা তার পয়গম্বরকে স্বয়ং আদেশ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে স্বয়ং আদেশ করতেছেন, পয়গম্বর আকিমিস সালাহ, নামাজ আদায় করো, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর নামাজ আদায় করুন। কখনকার নামাজ? আল্লাহ তাআলা বলেন 5 বেলার নামাজ আদায় করবা। 5 বেলার নামাজ আদায় যখন তুমি করবা, ইন্নাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যাত। বান্দা তুমি 5 বেলার নামাজ আদায় করবা। এই 5 বেলার নামাজের মাধ্যমে আমি আল্লাহ, যেই মানুষটা, যেই আলেমটা আপনার এলাকায় সারা জীবন থাকবে, বসবাস করবে, এই মানুষটাই তো আপনার দেখাশোনা করবে, এই মানুষটাই তো আপনার মরণের পর জানাজা পড়বে, এই মানুষটাই তো আপনার জন্য বারবার দোয়া করবে। এই মানুষটাকে সম্মান দেওয়া দরকার আছে না? না। এজন্য এই এলাকা আমি যেখানে যাই একটা অনুরোধ করি, ওলামায়ে কেরাম, এলাকার ওলামায়ে কেরামকে সম্মান দিতে শিখি। আমরা হয়তো ভাড়াটিয়া, একবার হয়তো দোয়া করব আপনাদের জন্য, কিন্তু আপনার এলাকায় যে সমস্ত তলাবায়ে আজম আছে, আপনার এলাকার যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, এরা সদা সর্বদা আপনাদের জন্য দোয়া করবে। এজন্য তাদের কদর বুঝা, তাদেরকে মূল্যায়ন করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।
তাহলে রমজান মাসের 3 নাম্বার শিক্ষা কি বলছিলাম? কোরআন, কোরআনের সাথে সম্পর্ক করা। কিন্তু আফসোসের বিষয় হলো অনেক মুসলমান আমরা আছি রমজান মাসে একটু কোরআনটা খুলে পড়ি, রমজান শেষ কোরআনটা একেবারে গিলাবের সাথে বান্ধাই করে একেবারে তাকের মধ্যে রেখে দেই, আবার 11 মাস পর রমজান মাসে কোরআনটা খুলি। অথচ কোরআনের হক কি এটা? রমজান মাস আসছে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। শুধু রমজান মাস কোরআন পড়লাম, রমজান কোরআনের হক আদায় হবে না। রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে তারাবির নামাজ পড়লাম, খতম করলাম, কোরআনের হক আদায় হবে না। বরং রমজান মাস এসে আমাদেরকে শিক্ষা দিল, রমজান মাসে তুমি যেমন কোরআনের সাথে সম্পর্ক করেছো, রমজানের পর বাকি 11 মাস কোরআনের সাথে যেন তোমার সম্পর্ক থাকে। কারণ যে মানুষটার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যায়, ওই মানুষের গুরুত্ব, ওই মানুষের সম্মান আল্লাহর কাছে বহু গুণ বেড়ে যায়। এজন্য বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআন ছাড়া নামাজ হবে না। কোরআন ছাড়া কি নামাজ হবে? সহি শুদ্ধ পরিমাণ যতটুকু নামাজ কেরাত জানলে নামাজ শুদ্ধ হবে, ততটুকু কেরাত কোরআন পড়া ফরজ। এখানে অনেক মুরব্বীরা আপনারা আছেন, অনেক মুরব্বী আছে, কোরআন যদি জিজ্ঞাসা করেন সূরা ফাতিহাটা বলেন, পারবে না। সূরা ফাতিহাটা একটু সহি শুদ্ধ করে বলেন, পারবে না। অথচ এই যে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত না জানার কারণে আমার কিন্তু নামাজটা হচ্ছে না। এজন্য আমাদের কোরআন সহি শুদ্ধ করা দরকার, কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার। এখন বলতে পারেন আমার তো বয়স হয়ে গেছে, আমার তো কোরআন সহি শুদ্ধ আর হয় না কেন? দুনিয়ার ব্যবসা করতেছেন, ব্যবসায় আপনি কেমনে লাভবান হবেন এটা আপনি ভালো করে জানেন। কৃষি কাজ কেমনে করতে হয় এটা আপনি ভালো করে জানেন। দোকানদারি কেমনে করতে হয় এটা আপনি ভালো করে জানেন। পর্দার অন্তরালের মা বোন রান্না বান্না কেমনে করতে হয় এটা আপনি ভালো করে জানেন। সন্তানকে কেমনে লালন পালন করতে হয় এটা আপনি জানেন। কিন্তু আল্লাহর কোরআন যে একটু সহি শুদ্ধ করা পড়া দরকার এটা আমরা জানি না। দুনিয়ার সব জানলাম, কোরআনের প্রশ্নে আসলে কোরআন পড়তে আমি জানি না, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। দুনিয়ার সব পাইলাম, কোরআন পাইলাম না, এটা কোনো হইল কথা? অথচ আমাদের মুমিন মুসলমানদের তো দরকার ছিল দুনিয়ার কিছু পাই না, কোরআন পাই। দুনিয়ার কোনো কাজ করতে পাই না, কিন্তু আমি আমার মালিকের কোরআন পড়তে পারি, এটা আমাদের হওয়া দরকার ছিল। কিন্তু উল্টাটা, কোরআন পড়তে পারি না, দুনিয়ার সব কিছু। পর্দার অন্তরালের মা বোন যারা আছেন, বেশ অল্প কয়েক বছর এমন হবে, কয়েক বছর আগেও তো এমনও ঘরগুলো থেকে কোরআনের আওয়াজ শোনা যেত, কিন্তু এখন কোরআনের আওয়াজ শোনা যায় না। এখন সকাল হলে, ভোর হলে ঘর থেকে টেলিভিশনের আওয়াজ শোনা যায়। আমার মা বোন যারা আছেন এরা যদি কোনো সিরিয়াল মিস করে, আছে না টেলিভিশনের সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা, আরো কি কি আছে না, আমার মা বোনদের অভ্যাস তো এমন, নিজে কোরআন পড়ে না, সন্তানকে কোরআন পড়ায় না। কিন্তু এই মা এই বোন সন্ধ্যাবেলায় যদি কোনো সিরিয়াল মিস্টেক করে, সকালবেলা তার কাজা তুলে। বুঝেন নাই কথা? এমনও সংসার আছে সিরিয়াল দেখতেছে দেখতেছে, স্বামী স্ত্রীকে নিষেধ করেছে সিরিয়াল দেখবা না, স্বামীর সাথে ঝগড়া, স্বামীর সাথে ঝগড়া লাগাইছে, সিরিয়াল দেখবেই। একটা যদি সিরিয়াল মিস হয়, পরের দিন সকালে একে ভর হওয়ার সাথে সাথে এটার কাজা তুলবে, তারপর রান্না বান্না শুরু করবে। আমাদের মা বোনদের অভ্যাস। অথচ আগেরকার বুজুর্গ মহিলাদের দিকে যদি আমরা একটু তাকাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গেছেন, হজের সফর থেকে ফিরবেন, ফিরার মধ্যে হঠাৎ রাস্তার মধ্যে দেখতে পাইলেন একজন বৃদ্ধা মহিলা এদিক ওদিক তাকায়। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধা মহিলার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, আম্মা জান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কি দিই? আগে সালাম দিই। যদিও এখন আমাদের মাঝে সালামের প্রচলন নাই। হ্যাঁ, সালামের প্রচলন আছে। এই যে যুবক ভাই যারা আছে, বর্তমান সময় আদব কায়দা বলতে একটা জিনিসও নাই। আগে তো মুরব্বীদেরকে দেখলেই ছোটটা বড়দেরকে সালাম দিত,
সালাম দিত না? এখন কি করে? ছোটরা মোবাইল হাতে আছে, গান বাজনা বাজাইতেছে, মুরব্বি দেখলে একটু সাউন্ডটা বাড়ায় দেয়। কি বলেন? মুরব্বি দেখলে তার বেয়াদবির পাওয়ার আরো বেড়ে যায়। আর আগেরকার 1.5, 2, 3, 4, 5 বছর আগের যুবকদের দিকে তাকাইলে যুবকেরা বৃদ্ধ বাবাজিদেরকে, মা বোনদেরকে সম্মান দিত, সালাম দিত। কিন্তু আমাদের সমাজে সালামের প্রচলন নাই, কেউ সালাম দেয় না। অথচ আল্লাহর রাসূল বলেন, তুমি যদি নিরাপদে জান্নাতে যেতে চাও সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আফসার আলী মুন্সি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মোল্লা, সাবেক ইঞ্জিনিয়ার, দক্ষিণ খাসকাউলিয়া, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অনেক আলোচক আলোচনা করেছেন, হযরত মাওলানা জাকারিয়া হুসাইন সিরাজি, হযরত মাওলানা হুসাইন আহমদ সিরাজি। আল্লাহ তাআলা হযরতদের জবানকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনারা সকলে মনে হয় অসন্তুষ্ট নাকি হুজুর এত রংপুর থেকে আসতে? হ্যাঁ, সবাই খুশি না বেজার? তো যদি খুশি হন, মনের আনন্দে একেবারে দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? কোরআন এবং হাদিস থেকে অল্প সময়, আমাকে শুধুমাত্র হয়তো 45 মিনিট সময় একটু দিবেন তো ইনশাআল্লাহ? আমি যদি আপনার সারাদিন বাসের ভিতরে থেকে আসতে পারি, প্রায় 8 থেকে 9 ঘন্টা আপনাদের জন্য আসছি, তো আপনারা আমাকে 45টা মিনিট সময় দিবেন না? আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম 45 মিনিট সময়। হয়তো আর সারা জীবনে আপনাদের সাথে আমার দেখা হয় কি না কারো জানা নেই। তো আপনাদের কাছ থেকে 45টা মিনিট সময় নিচ্ছি। 45 মিনিটে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, বাহিরে কোনো একটা কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সুন্দর একটা জান্নাতের বাগানে যে বসার তৌফিক দিলেন, এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বয়ান ওয়াজ শুরু করার আগে একটা সুসংবাদ আপনাদের জন্য দেই। সেই সুসংবাদ হলো, কিছু আলামত আছে যে আলামতের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা কোন বান্দাকে পছন্দ করেন আর কোন বান্দাকে অপছন্দ করেন। মুসনাদে আহমদ একটা কিতাবের নাম। এই কিতাবের হাদিসে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। ওয়াজাবতুলিল মুতাহাব্বাইনি ফিয়া, আল্লাহ বলেন, যারা একে অপরকে আমি আল্লাহর জন্য মহাব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা আমি নিজের উপর আবশ্যক করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা যদি আমাকে আল্লাহর জন্য মহাব্বত করেন আর আমি যদি আপনাদেরকে আল্লাহর জন্য মহাব্বত করি, আল্লাহ বলেন এই দুই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসা নিজের উপর আবশ্যক করে দিলাম। ওয়ালিল মুতাজালিসাইনি ফিয়া, যে সমস্ত বান্দারা একে অপরের সাথে বসবে আমি আল্লাহর জন্য। যেমন এখানে আপনারা বসতেন, বলেন তো কার জন্য বসতেন? 2 টাকা পাওয়ার জন্য? সম্পদ, দুনিয়ার মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য? কার জন্য বসতেন? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছে, যারা আমি আল্লাহর জন্য পরস্পরে ওয়াজের মাহফিলে বসে যাবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসা আবশ্যক করে নিলাম। তার মানে হাদিসে কুদসির মাধ্যমে এটা আমরা জানতে পারলাম, এখানে আমরা যারা বসেছি আমরা নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। তে ভালোবাসাটা যেন শেষ পর্যন্ত থাকে, পারবো তো ইনশাআল্লাহ? 2 দিন আগে একটা মাস গেল, সেই মাসটার নাম কি জানেন? আরেকটু বলেন তো কি নাম? রমজান মাস। রমজান মাসটা আমাদের মাঝে আসে কি হিসাবে? মেহমান হিসাবে। কি হিসাবে আসে? মেহমান হিসাবে আসে। আমাদের বাড়িতে যদি মেহমান আসে তো আমরা ঘর বাড়ি পরিষ্কার করি না? ঘর বাড়ি পরিষ্কার করি, সব আঙিনা যা কিছু আছে সব সুন্দর করে পরিপাটি পরিষ্কার করে রাখি। তো রমজান মাস আমাদের মাঝে আসে মেহমান হিসাবে,
আল্লাহ তাআলার রহমত নিয়ে। সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগির গুনাহগুলো পরিষ্কার করার জন্য রমজান মাস আমাদের মাঝে মেহমান হিসেবে আসে। 2 নম্বর, রমজান মাস আমাদের মাঝে আসছে মেহমান হিসেবে কেন? বরকতের কারণে। সুবহানাল্লাহ। মেহমান, নবীজি এটাও হাদিসের মধ্যে বলছেন, কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমান বরকত নিয়ে আসে। তো রমজান মাস একটা বরকতপূর্ণ মাস। এই মাস আমাদের মাঝে বরকত নিয়ে আসে। কিসের বরকত? কয় 1 টাকায় ৭০, 1 রাকাতে ৭০। সুবহানাল্লাহ। মেহমান আমাদেরকে, ভালো মেহমান আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আসে। আমাদের যদি জীবনে ভুল ত্রুটি থাকে, মেহমান আমাদেরকে ভুল ধরায় দেয়, শুধরিয়ে দেয়। রমজান মাস আমাদের মাঝে মেহমান হিসাবে আসে আমাদের জিন্দেগির ভুলগুলো ধরে দেওয়ার জন্য। এবার মূল কথায় আসে। রমজান মাস চলে গেছে, সব জিনিস থেকে মুসলমানদের একটা শিক্ষা নেওয়া দরকার। এই যে একটা মাস চলে গেল, এই মাস আমাদেরকে কি শিক্ষা দিল এটা আমাদের জানা দরকার আছে না নাই? শুধু রমজান মাস আসলো, রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, সাহারি ইফতারি করলাম, বেশ রমজান শেষ করলাম, এটার নাম রমজান নয়। রমজান মাসের কিছু শিক্ষা আছে যে রমজান আমাদের কি দিয়ে চলে গেল। আজকের আলোচনা এটা, রমজান আমাদের কি উপহার দিয়ে চলে গেল। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। রমজান আমাদেরকে 1 নাম্বার উপহার দিয়েছে সিয়াম, রোজা। রমজান আমাদেরকে রোজা রাখা শিখিয়েছে। 1 মাস আমরা রোজা রেখেছি। রমজান বিদায় নিয়ে যাওয়ার সময় আমাদেরকে বলে দিয়ে গেছে যে তোমরা বাকি 11 মাস যে দিনগুলো ফজিলতপূর্ণ, ওই দিনগুলোতে রোজা রাখো। রোজা মাসে আমরা রোজা রাখা শিখছি। যেমন মনে করেন রোজার পরে শাওয়াল মাস, শাওয়াল মাসে 6টা রোজার বিধান আছে, আমরা সকলেই জানি। ইতিপূর্বেও একজন আলোচনা করেছেন, ওই দিকে যাব না। তো রমজান আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দেয় রোজা রাখা। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। আল্লাহর রাসূল পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যে বান্দা রোজা রাখলো, রমজান মাস সারা মাস রোজা রাখার পর শাওয়াল মাস যখন শুরু হয়ে যায়, শাওয়াল মাস শুরু হয়ে যাওয়ার পর আমার কোন উম্মত যদি 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু শাওয়াল মাসে নয়, শাওয়াল মাসের পর জিলকদ মাস, এরপর জিলহজ মাস আসছে না? জিলহজ মাসের 10 তারিখ, 9 তারিখ আরাফার দিন। আরাফার দিন এমন একটা দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিন কোন বান্দা যদি রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর রাসূল বলেন, আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, তার জিন্দেগির পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন। রমজান মাস আমাদেরকে রোজা শিখিয়েছে। শাওয়াল মাসে 6টা রোজা রাখবা, 1 বছর রোজা রাখার সওয়াব। শাওয়াল মাস পেরিয়ে জিলকদ মাস পেরিয়ে জিলহজ মাস যখন আসবে, বান্দা তুমি আরাফার দিন রোজা রাখবা, তোমার জিন্দেগির পূর্বের 1 বছর এবং জিন্দেগির পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু এতটুকুই নয়, জিলহজ মাস যখন শেষ হয়ে যায়, বছর শুরু হয়ে যায় মুহররম মাসের মাধ্যমে। এই মুহররম মাসের একটা দিন আছে, যেই দিবসটাকে বলা হয় আশুরার দিন। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, আশুরার দিন যারা রোজা রাখবে, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন যে বান্দা রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা,
আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন। শুধু এতটুকুই নয়, রমজান মাস আমাদেরকে রোজা রাখা শিখাইছে। আল্লাহর রাসূল প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর রাসূল প্রতি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। এই রোজাগুলো রাখলে আল্লাহর রাসূল বলেন তার জিন্দেগীর 1 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাস আমাদেরকে রোজা রাখা শিখাইছে। রমজানের পরে 11টা মাস যেগুলো ফজিলতপূর্ণ দিন, সেগুলোর দিন তোমরা রোজা রাখবা, আর আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমাদেরকে একটা শিক্ষা দিল। কি শিক্ষা দিয়েছে? রোজা রাখা। রমজান মাস আমাদেরকে 2 নাম্বার শিক্ষা দিয়েছে কিয়াম। বান্দা, তুমি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিলা, তুমি ফজিলত জেনেছিলা। একটা ফরজ নামাজ পড়বা, 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। বান্দা, তুমি রমজান মাসে একটা নফল পড়বা, একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এই যে রমজান মাস আমাদেরকে নামাজ পড়া শিখাইছে, 20 রাকাত তারাবির নামাজ আমরা জামাতের সাথে আদায় করেছিলাম। রমজান মাস আমাদেরকে শিখাচ্ছে বান্দা, রমজান মাস যেমনি ভাবে তুমি 20 রাকাত তারাবির নামাজ কষ্ট সহকারে আদায় করেছিলাম, রমজান মাস যখন শেষ হয়ে যাবে নামাজকে ভুলবা না। যথা সময়ে বান্দা তুমি নামাজের হেফাজত করবা। রমজান মাস আমাদেরকে কি শিখাচ্ছে? নামাজ পড়া শিখাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতিল ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের হেফাজত করো। পৃথিবীতে আমরা মায়ের ডাকের গুরুত্ব দেই, বাবার ডাকের গুরুত্ব দেই, শিক্ষকের ডাকের গুরুত্ব দেই কি দেই না? আমার শিক্ষক যদি আমাকে এখনে ডাক দেয়, হাজারো ব্যস্ততা ফালাইয়া আমার শিক্ষকের ডাকে সাড়া দেই। আমার মায়ে যদি আমাকে এখন ডাক দেয়, শত ব্যস্ততা ফেলে রেখে আমি মায়ের ডাকে সাড়া দেই। আমার বাবাই যদি আমাকে এখন ডাক দেয়, বাবার ডাকে সাড়া দেই। তার মানে দুনিয়াতে মা বাবার ডাকের গুরুত্ব দেই, শিক্ষকের ডাকের গুরুত্ব দেই, গুরুজনের ডাকের গুরুত্ব দেই। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। একটু বলেন তো আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আমার কাছে মায়ের ডাকের গুরুত্ব, আমার কাছে বাবার ডাকের গুরুত্ব আছে, আমার কাছে আমার শিক্ষকের ডাকের গুরুত্ব আছে। কিন্তু আফসোসের বিষয় হলো দৈনন্দিন আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বেলা ডাক দেয়, কিন্তু মুমিন মুসলমান আল্লাহর ডাকে সাড়া দেয় না। আমার মায়ের ডাকের গুরুত্ব, আমার বাবার ডাকের গুরুত্ব, আমার শিক্ষকের ডাকের গুরুত্ব আমার কাছে বেশি আমার আল্লাহর ডাকের চেয়ে। অথচ আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, মুমিন বান্দা বান্দি, ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। বলেন তো নামাজের আদেশ করলেন কে? নামাজের জন্য ডাকলেন কে? তাহলে বলেন তো আল্লাহ যদি আমাদেরকে নামাজের জন্য ডাক দেয়, আমরা মুমিন মুসলমান কয়জন আল্লাহর ডাকে সাড়া দেই? আল্লাহ তাআলা তার পয়গম্বরকে স্বয়ং আদেশ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে স্বয়ং আদেশ করতেছেন, পয়গম্বর আকিমিস সালাহ, নামাজ আদায় করো, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর নামাজ আদায় করুন। কখনকার নামাজ?
আল্লাহ তাআলা বলেন 5 বেলার নামাজ আদায় করবা। 5 বেলার নামাজ আদায় যখন তুমি করবা, ইন্নাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যাত, বান্দা তুমি 5 বেলার নামাজ আদায় করবা। এই 5 বেলার নামাজের মাধ্যমে আমি আল্লাহ, যেই মানুষটা, যেই আলেমটা আপনার এলাকায় সারা জীবন থাকবে, বসবাস করবে, এই মানুষটাই তো আপনার দেখাশোনা করবে, এই মানুষটাই তো আপনার মরণের পর জানাজা পড়বে, এই মানুষটাই তো আপনার জন্য বারবার দোয়া করবে। এই মানুষটাকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? এজন্য এই এলাকা আমি যেখানে যাই একটা অনুরোধ করি, ওলামায়ে কেরাম, এলাকার ওলামায়ে কেরামকে সম্মান দিতে শিখিয়ে দিই। আমরা হয়তো ভাড়াটিয়া, একবার হয়তো দোয়া করব আপনাদের জন্য, কিন্তু আপনার এলাকায় যে সমস্ত তলাবায়ে আজম আছে, আপনার এলাকার যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, এরা সদা সর্বদা আপনাদের জন্য দোয়া করবে। এজন্য তাদের কদর বুঝা, তাদেরকে মূল্যায়ন করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে রমাজান মাসের 3 নাম্বার শিক্ষা কি বলছিলাম? কোরআন, কোরআনের সাথে সম্পর্ক করা। কিন্তু আফসোসের বিষয় হলো অনেক মুসলমান আমরা আছি, রমাজান মাসে একটু কোরআনটা খুলে পড়ি, রমাজান শেষ কোরআনটা একেবারে গিলাবের সাথে বান্ধাই করে একেবারে তাকের মধ্যে রেখে দেই, আবার 11 মাস পর রমাজান মাসে কোরআনটা খুলি। অথচ কোরআনের হক কি এটা? রমজান মাস আসছে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। শুধু রমজান মাস কোরআন পড়লাম, রমজান কোরআনের হক আদায় হবে না। রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে তারাবির নামাজ পড়লাম, খতম করলাম, কোরআনের হক আদায় হবে না। বরং রমজান মাস এসে আমাদেরকে শিক্ষা দিল, রমজান মাসে তুমি যেমন কোরআনের সাথে সম্পর্ক করেছো, রমজানের পর বাকি 11 মাস কোরআনের সাথে যেন তোমার সম্পর্ক থাকে। কারণ যে মানুষটার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যায়, ওই মানুষের গুরুত্ব, ওই মানুষের সম্মান আল্লাহর কাছে বহু গুণ বেড়ে যায়। এজন্য বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআন ছাড়া নামাজ হবে না। কোরআন ছাড়া কি নামাজ হবে? সহি শুদ্ধ পরিমাণ যতটুকু নামাজ কেরাত জানলে নামাজ শুদ্ধ হবে, ততটুকু কেরাত কোরআন পড়া ফরজ। এখানে অনেক মুরব্বীরা আপনারা আছেন, অনেক মুরব্বী আছে, কোরআন যদি জিজ্ঞাসা করেন সূরা ফাতিহাটা বলেন, পারবে না। সূরা ফাতিহাটা একটু সহি শুদ্ধ করে বলেন, পারবে না। অথচ এই যে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত না জানার কারণে আমার কিন্তু নামাজটা হচ্ছে না। এজন্য আমাদের কোরআন সহি শুদ্ধ করা দরকার, কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার। এখন বলতে পারেন আমার তো বয়স হয়ে গেছে, আমার তো কোরআন সহি শুদ্ধ আর হয় না কেন? দুনিয়ার ব্যবসা করতেছেন, ব্যবসায় আপনি কেমনে লাভবান হবেন এটা আপনি ভালো করে জানেন। কৃষি কাজ কেমনে করতে হয় এটা আপনি ভালো করে জানেন। দোকানদারি কেমনে করতে হয় এটা আপনি ভালো করে জানেন। পর্দার অন্তরালের মা বোন রান্না বান্না কেমনে করতে হয় এটা আপনি ভালো করে জানেন। সন্তানকে কেমনে লালন পালন করতে হয় এটা আপনি জানেন। কিন্তু আল্লাহর কোরআন যে একটু সহি শুদ্ধ করা পড়া দরকার এটা আমরা জানি না। দুনিয়ার সব জানলাম, কোরআনের প্রশ্নে আসলে কোরআন পড়তে আমি জানি না, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। দুনিয়ার সব পাইলাম, কোরআন পাইলাম না, এটা কোনো হইল কথা? অথচ আমাদের মুমিন মুসলমানদের তো দরকার ছিল দুনিয়ার কিছু পাই না, কোরআন পাই। দুনিয়ার কোনো কাজ করতে পাই না, কিন্তু আমি আমার মালিকের কোরআন পড়তে পারি, এটা আমাদের হওয়া দরকার ছিল। কিন্তু উল্টাটা, কোরআন পড়তে পারি না, দুনিয়ার সব কিছু। পর্দার অন্তরালের মা বোন যারা আছেন, বেশ অল্প কয়েক বছর এমন হবে, কয়েক বছর আগেও তো এমনও ঘরগুলো থেকে কোরআনের আওয়াজ শোনা যেত, কিন্তু এখন কোরআনের আওয়াজ শোনা যায় না। এখন সকাল হলে, ভোর হলে ঘর থেকে টেলিভিশনের আওয়াজ শোনা যায়। আমার মা বোন যারা আছেন, এরা যদি কোনো সিরিয়াল মিস করে, আছে না টেলিভিশনের সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা, আরো কি কি আছে না, আমার মা বোনদের অভ্যাস তো এমন, নিজে কোরআন পড়ে না, সন্তানকে কোরআন পড়ায় না। কিন্তু এই মা, এই বোন সন্ধ্যাবেলায় যদি কোনো সিরিয়াল ডিস্টার্ব করে, সকালবেলা তার কাজা তুলে, বুঝেন নাই কথা?
এমনও সংসার আছে সিরিয়াল দেখতেছে দেখতেছে, স্বামী স্ত্রীকে নিষেধ করেছে সিরিয়াল দেখবা না, স্বামীর সাথে ঝগড়া লাগাইছে, সিরিয়াল দেখবেই। একটা যদি সিরিয়াল মিস হয় পরের দিন সকালে একে ভর হওয়ার সাথে সাথে এটার কাজা তুলবে, তারপর রান্না বান্না শুরু করবে। আমাদের মা বোনদের অভ্যাস। অথচ আগেরকার বুজুর্গ মহিলাদের দিকে যদি আমরা একটু তাকাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গেছেন। হজের সফর থেকে ফিরবেন, ফিরার মধ্যে হঠাৎ রাস্তার মধ্যে দেখতে পাইলেন একজন বৃদ্ধা মহিলা এদিক ওদিক তাকায়। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধা মহিলার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, আম্মা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কি দিই? আগে সালাম দিই। যদিও এখন আমাদের মাঝে সালামের প্রচলন নাই। হ্যাঁ, সালামের প্রচলন আছে। এই যে যুবক ভাই যারা আছে, বর্তমান সময় আদব কায়দা বলতে একটা জিনিসও নাই। আগে তো মুরব্বীদেরকে দেখলেই ছোটরা বড়দেরকে সালাম দিত না? এখন কি করে? ছোটরা মোবাইল হাতে আছে, গান বাজনা বাজাইতেছে, মুরব্বী দেখলে একটু সাউন্ডটা বাড়ায় দেয়। কি বলেন? মুরব্বী দেখলে তার বেয়াদবির পাওয়ার আরো বেড়ে যায়। আর আগেরকার 1.5, 2, 3, 4, 5 বছর আগের যুবকদের দিকে তাকাইলে যুবকেরা বৃদ্ধ বাবাজিদেরকে, মা বোনদেরকে সম্মান দিত, সালাম দিত। কিন্তু আমাদের সমাজে সালামের প্রচলন নাই, কেউ সালাম দেয় না। অথচ আল্লাহর রাসূল বলেন, তুমি যদি নিরাপদে জান্নাতে যেতে চাও সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, তোমরা সালামের প্রচলন করো, একজন আরেকজনকে খাওয়াও। রাত্রিবেলায় যখন মানুষেরা ঘুমিয়ে পড়ে, তাহাজ্জুদের মুসল্লি দাঁড়াও, আল্লাহ তাআলার জান্নাতে নিরাপদে পৌঁছে যাও। তাহলে সালামের মাধ্যমে একজন মানুষ নিরাপদে জান্নাতে পৌঁছতে পারে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ, কেউ কাউকে সালাম দেয় না, সালামের প্রচলনও করে না। তা আজ থেকে আমরা নিয়ত করি, যে সমস্ত যুবক ভাইয়েরা আমার কথা শুনছেন সকলেই মুরব্বীদেরকে দেখলে সালাম দিব। ইনশাআল্লাহ পারবো না? মুরব্বীরা যারা আছি আমরাও একে অপরকে সালাম দিব, পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে অন্তত পক্ষে এই সুন্নতটা আমরা জারি করতে পারি না? একজন আরেকজনকে দেখলে আমরা সালাম দিব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা আম্মা জানকে দেখার পর তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আম্মা জান বৃদ্ধা মহিলা সালামের জবাব দেয় না, সালামের জবাব দেয় কোরআনের আয়াতের মাধ্যমে, সালামু কাওলাম মির রাব্বির রহিম। উনি সালামের জবাব দেয় না, কোরআনের আয়াত পড়লেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আরে আমি সালাম দিলাম, সালামের উত্তর না দিয়ে তিনি কোরআনের আয়াত পড়লেন। এবার আম্মা জানকে জিজ্ঞাসা করে, আম্মা জান আমি ভাবতেছি আপনি হয়তো পথ ভুলে গেছেন। বৃদ্ধা মহিলা এবার জবাব দেয় না, কোরআনের আয়াত পড়ে, মাইয়ুদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। সুবহানাল্লাহ। কোনো কথা বলে না, কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল, কি সালাম দিলাম, কোরআনের আয়াত তেলাওয়াত করলো, বললাম ভুলে গেছেন পথ, কোরআনের আয়াত তেলাওয়াত করলো। আশ্চর্যের বিষয় না? কোনো কথারই জবাব দেয় না, খালি কোরআনের আয়াত তেলাওয়াত করে। তার মানে উনি প্রথম কোরআনের আয়াতের মাধ্যমে সালামের জবাব দিলেন, দ্বিতীয় কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তিনি বলে দিলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর মতো কোনো কেউ নাই। তার মানে তিনি বুঝাইতে চাইলেন আমি পথ ভুলে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার তাকে জিজ্ঞাসা করলেন, কোন দেশ থেকে আসতেন, কোথায় যাবেন? আল্লাহর বান্দি কোনো জবাব দেয় না, কোরআনের আয়াত পড়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর বান্দি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, কোরআনের আয়াতের মাধ্যমে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে জানাই দিলেন, আমার বাড়ি হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আমি এসেছি মক্কা নগরীতে হজ করার জন্য।
কোরআনের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে তিনি জবাব দিলেন। এবার উনি আশ্চর্য হয়ে আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, এই যে এখানে আপনি বসে আছেন, কয়দিন থেকে এখানে বসে আছেন? আপনি কথার মাধ্যমে জবাব দেয় না, উনি কোরআনের আয়াত তেলাওয়াত করে সালাসা লায়ালিন সাওয়িয়া, উনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। পূর্ণ 3 রাত পর্যন্ত এখানে বসে আছি, 3 রাত পর্যন্ত আমি পথহারা হয়ে এদিক সেদিক তাকাইতেছি, পথ হারিয়ে ফেলেছি। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আমার একটা উট আছে, আপনি যদি চান আমার উটের উপর আরোহণ করে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছায়া দিতে পারি। আল্লাহর বান্দি কথার মাধ্যমে জবাব দেয় না, কোরআনের আয়াত তেলাওয়াত করে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর বান্দি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আর জানায় দিলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ নেক আমলেরও যাররা পরিমাণ নেক আমলের হিসাব নিবেন, যাররা পরিমাণ বদ আমলেরও হিসাব নিবেন। তার মানে কোরআনের আয়াতের মাধ্যমে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে জানিয়ে দিলেন, হ্যাঁ, তুমি যদি এই ভালো কাজটা করতে পারো, হাসরের ময়দানে এর প্রতিদান আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হতে লাগলেন। বৃদ্ধা মহিলাকে বললেন, ঠিক আছে, আমার উটের উপর আরোহণ করেন। বৃদ্ধা মহিলা উটের উপর আরোহণ করে না, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষের জন্য পর্দা করা ফরজ, নারীদের জন্য পর্দা করা ফরজ। ফরজ কি ফরজ না? শুধু মহিলার জন্য কি পর্দা করা ফরজ না, পুরুষের জন্য পর্দা করা ফরজ। বৃদ্ধা মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারককে জানাই দিলেন, চোখের হেফাজত করো, চোখ নিচে নামাও, তারপর তোমার ঘোড়ার উপর, উটের উপর আমি আরোহণ করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ নিচের দিকে তাকাইলেন, বৃদ্ধা মহিলা উটের উপর আরোহণ করলেন। উটের উপর আরোহণ করার পরে এবার উট চালাইতেছে, সামনে আগাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটটাকে ত্বরান্বিত করতেছে, তাড়াতাড়ি আগাইতেছে। এবার বৃদ্ধা মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। আল্লাহ আদেশ করেছেন মধ্যম পন্থা অবলম্বন করো। কথার মাধ্যমে তিনি কথা বলেন না, কোরআনের আয়াতের মাধ্যমে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তার উটটাকে আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছেন। এবার বৃদ্ধা মহিলার মনোরঞ্জন করার জন্য, মনটাকে উৎফুল্ল করানোর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন কবিতা পড়তেছে। অনেক কবিতা আছে না, আরবি, উর্দু, ফারসি কবিতা, তো উনি কবিতা আবৃত্তি করতেছে। এখন বৃদ্ধা মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন বৃদ্ধা মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআনের থেকে যেটা সহজ হয় সেটা পড়ো। তার মানে বৃদ্ধা মহিলা আমাকে কোরআনের আয়াতের মাধ্যমে ইঙ্গিত করে বুঝাইলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই সমস্ত আলতু ফালতু কবিতা বাদ দাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর একটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেন, আম্মা জান, সামনে একটা কাফেলা দেখা যায়, হয়তো এখানে আপনার সন্তান থাকতে পারে। আপনার সন্তান কতজন, তাদের নাম কি কি? যদি আপনি আমাকে তাদের নামগুলো বলতেন, তাহলে আমি আপনার ছেলেদেরকে ডাক দিতাম। বৃদ্ধা মহিলা কোনো জবাব দেয় না, কথা কয় না, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। আল্লাহর বান্দি কোরআনের আয়াত তেলাওয়াত করে, 3টা আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারককে জানিয়ে দিলেন,
আমার সন্তান তিনটা। একটা সন্তানের নাম হলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম, আমার একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা, আমার আরেকটা সন্তানের নাম হলো মূসা। আমার আরেকটা সন্তানের নাম হলো ইয়াহইয়া খুদিল কিতাব, ইয়াহইয়া। আমার একটা ছেলের নাম ইব্রাহিম, আমার একটা ছেলের নাম মূসা, আমার একটা ছেলের নাম ইয়াহইয়া। তিনটা ছেলের নাম যখন কোরআনের আয়াতের মাধ্যমে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই কাফেলার দিকে ইঙ্গিত করে তিনজন ভাইকে ডাক দিলেন। ভাইদেরকে ডাক দেওয়ার সাথে সাথে ভাইরা যখন মায়ের কাছে আসলো, মায়ের কাছে আসার পর এবার বৃদ্ধা মহিলা কোনো কথা বলে না, কোরআনের আয়াত তেলাওয়াত করে। তিনটা সন্তানকে লক্ষ্য করে বৃদ্ধা মহিলা তার তিন সন্তানদেরকে আদেশ করতেছে, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআম। তার তিন সন্তানদেরকে আদেশ করতেছে কোরআনের আয়াতের মাধ্যমে, তোমাদের তিনজনের একজন সম্পদ টাকা নিয়ে এই শহরে যাও, শহরে গিয়ে যেটা উত্তম খাবার মনে হয় সেই খাবারটা তোমরা নিয়ে আসো। তিন সন্তানের এক সন্তান শহরে গেল, বাজারে গিয়ে টাকা দিয়ে সুন্দর খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সামনে যখন খাবারটা রাখছে, আব্দুল্লাহ ইবনে মুবারক খায় না। বৃদ্ধা মহিলা কোরআনের আয়াতের মাধ্যমে তাকে আদেশ করলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। খাও, পান করো, তৃপ্ত সহকারে পানাহার করো। এই পানাহারটা তোমার পূর্ববর্তী কাজের ফল। এত কষ্ট করে আমাকে নিয়ে আসছো, এটার প্রতিদান হলো তোমার খাবার। আবার আগে খাবার খাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি খানা খাই না। তার তিন সন্তানদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আমি বললাম, ততক্ষণ পর্যন্ত এই খানা আমার জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে না বলবা তোমার মায়ের ইতিহাস। এত দূর পর্যন্ত তোমার আম্মাকে আমি নিয়ে আসলাম, একটা কথা কোনো কথা বলে নাই, প্রত্যেকটা কথাই কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে বলছে, বলো তোমার মায়ের ইতিহাসটা আমাকে জানিয়ে দাও, এরপরে আমি খাবার খাবো। তিন সন্তান এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জানেন আমার আম্মা জান 40 বছর হয়ে গেছে, 40 বছর পর্যন্ত আমার মা কোনোদিন কথা বলেন নাই কোরআনের আয়াত ছাড়া। সুবহানাল্লাহ। কয় বছর? কত বছর? 40 বছর পর্যন্ত কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে নাই। এবার দেখেন তো আমাদের পরিবারের মায়েরা 40 বছর দূরের কথা, 1 বছর দূরের কথা, একটু একটা দিনও আল্লাহর বান্দি কোরআনটা নিয়ে বসে না, পড়ে না। আম্মা জান, তুমি যদি কোরআন না পড়ো, তুমি যদি কোরআন না শিখো, তোমার সন্তানটাকে কে কোরআন শিখাবে? তোমার সন্তানটাকে কে নামাজ শিক্ষা দিবে? তুমি মারা যাওয়ার পর তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কোরআনের তেলাওয়াত করবে? আমারে একটু জানায়া দেন। কে কে পড়বে? আফসোস। আমরা কি করি জানেন? আমরা করি, বাবায় যদি মারা যায়, মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে এনে হয়তো 1-1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করে নিয়ে মনে করি যে আমার হক আদায় হয়ে গেছে। কি আমরা এটা মনে করি না? অথচ সন্তান, তোমার তো দায়িত্ব ছিল নামাজ পড়া, তোমার তো দায়িত্ব ছিল মায়ের কবরে যাওয়া, তোমার তো দায়িত্ব ছিল বাবার কবরে যাওয়া, বাবার কবরে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করা, বাবার জন্য কবর জিয়ারত করা, বাবার জন্য মাগফিরাতের দোয়া করা। এখন আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে না, কবরের পাশেও যায় না। কারণ কি? দোষটা আমাদের, দোষটা আমাদেরই। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই নাই, আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিখাই নাই, যার কারণে আপনি আমি মারা যাওয়ার পর আমাদের জন্য দোয়া করার মানুষ খুঁজে পাওয়া যায় না। আমাদের এলাকায় এই যে রমজান মাসে একেবারে 15-16 রমজানে আমার এলাকার একজন দাদা, এলাকার দাদা বলে ডাকি, আল্লাহর বান্দা, পুরা জিন্দেগিতে প্রায় 60 বছর পার হয়ে গেছে, 60 বছরে একটা দিনও কোনো মাসে আল্লাহর বান্দা রোজা দেয় না। এই রমজানে 16 রমজানে উনি মারা গেছেন।
এই রমজানেও আল্লাহর বান্দা একটা রোজা দেয়। এতটুকুই আশ্চর্য হবে, আরো আশ্চর্য হবে, এই আল্লাহর বান্দা নাম করা সূক্ষ্ম, যেদিন মারা যায় এর আগে 3 বার স্টক করছে। অনেক মানুষ বুঝাইছে, এমনকি আমি নিজেও ওনার বাড়িতে গেছি, ওনাকে বুঝাইছে, ওনার সামনে আমি কান্না করেছি যে দাদা এগুলো বাদ দেন, মরতে হবে একদিন। মানুষ সবাই আপনাকে তিরস্কার করে, আপনি একজন মুরব্বী মানুষ, এই সুদ খাওয়া বাদ দেন। একটা মাদ্দারও কথা সে শুনে, তার মানে শেষ বেলায় সুদখোর নামটা খাতায় লিখিয়ে মারা গেল, বেরোজাদার হয়েই মারা গেল। এই হলো আমাদের জীবন। তাহলে রমজান আমাদেরকে 3 নাম্বার শিক্ষা দেয় কি? কোরআনের সাথে সম্পর্ক রাখা। এজন্য আপনারা যারা আছেন, অনুরোধ কোরআনের সাথে সম্পর্ক রাখেন। আমার আম্মা জান যারা আমার কথাগুলো শুনতেছেন, অনুরোধ, আমি এই এলাকায় আর আসতে পারি নাও আসতে পারি, তবে আমার এই কথাটা মনে রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। হাসরের ময়দানে এই কোরআন আপনাকে নিয়ে জান্নাতে যাবে। রমজান মাস আমাদেরকে 4 নাম্বার শিক্ষা দেয় দান সদকা করা। রমজান মাসে আমরা অনেকে দান সদকা করছি। কেন দান সদকা করছি? রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, 1000 টাকা দান করলে 70,000 টাকার সওয়াব। রমজান মাস আমাদেরকে শিখাইতেছে, রমজান মাসে যেমনি ভাবে তুমি দান করেছিলা, রমজানের পরেও যেন তোমার দানটা অব্যাহত থাকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু তুফতিউল খাতিআ। আল্লাহর রাসূল বলেন, দান সদকা বান্দার গুনাহগুলোকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ইফতিউল মাউন নার, পানি যেমনি ভাবে আগুনকে নিভিয়ে দেয়, পানি যেমনি ভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সদকা ঠিক তেমনি ভাবে বান্দার গুনাহগুলো মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, রমজানে যেমনি ভাবে তুমি দান করেছিলা, রমজানের পরেও যেন তোমার দানটা অব্যাহত থাকে। এজন্য আমরা সব সময় দান করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় মাদ্রাসা উঠছে না, মহিলা মাদ্রাসা, এখানে বেশি বেশি দান করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসের 5 নাম্বার শিক্ষা, এটা বলেই শেষ করব। রমজান মাসের 5 নাম্বার শিক্ষা হলো তাকওয়া অর্জন, আল্লাহর ভয় অর্জন করা। যে মানুষটা সারা বছর নামাজ পড়ে নাই, রমজান মাস আসলে এই বান্দাটাও যদি রোজা রাখে, তার সামনে যদি ঠান্ডা পানি থাকে, সুন্দর মিষ্টি শরবত থাকে, কোনো মানুষ যদি না থাকে, ঘরের মধ্যে বান্দা যদি একাই থাকে, তবুও আল্লাহর বান্দা ওই শরবতটা মুখে দেয় না। কি বলেন? দেয়? দেয় না। কেন দেয় না? কেন দেয় না? আল্লাহর ভয়। দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ একজন আছেন, উনি দেখতেছেন। আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা পুরা বছর নামাজ না পড়লেও রমজান মাসে রোজা রাখলে আল্লাহর বান্দা 1 মুঠো ভাত পর্যন্ত মুখে দেয় না। কারণ আল্লাহর বান্দা জানে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে আছে। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। রমজান মাস এসে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, রমজান মাস আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। বান্দা, রমজান মাসে তাকওয়ার মাধ্যমে তুমি যেমন রোজা পালন করেছিলা, রমজান শেষ হওয়ার পর আল্লাহকে ভয় করবা, কোনো গুনাহ যেন তোমার দ্বারা না হয়, হাতের দ্বারা, কানের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন তোমার কোনো গুনাহ না হয়। এই তাকওয়া রমজান আমাদেরকে শিক্ষা দেয়। মুমিন মুসলমান যদি সামান্য পরিমাণ অনুধাবন করতে পারি, আমরা হাসরের ময়দানে, এই যে দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক বাড়িতে সিসি ক্যামেরা আছে না? আছে সিসি ক্যামেরা। তো ওই যেই বাড়িগুলোতে সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই বাড়িগুলোতে চোর যায় না। যায় চোর? কেন যায় না? কারণ ও জানে এই বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, এই বাড়িতে যদি আমি চুরি করতে যাই তো মালিক দেখে ফেলবে, আমাকে ধরে ফেলবে। ঠিক তেমনি ভাবে বান্দা, সামান্য পরিমাণ একটু চিন্তা করো, আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে 8টা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। কয়টা? বলেন তো কয়টা? একটা সিসি ক্যামেরার কারণে বান্দা, যদি তুমি চুরি না করো, আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে 8টা
5টা সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। কেমনে বান্দা তুমি গুনাহ করো? যেই জমিনের উপর দাঁড়াইয়া তুমি গুনাহ করো, হাসরের ময়দানে এই জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যেই জমিনের উপর দাঁড়াইয়া বান্দা তুমি মদ পান করতেছো, যেই জমিনের উপর দাঁড়াইয়া অন্যের উপর জুলুম করতেছো, যেই জমিনের উপর দাঁড়াইয়া আরেকজনের জমি দখল করো, যেই জমিনের উপর দাঁড়াইয়া তুমি সুদ খাও, যেই জমিনের উপর দাঁড়াইয়া তুমি ঘুষ খাও, যেই জমিনের উপর দাঁড়াইয়া তুমি অন্যায় করো, ব্যভিচার করো, জিনা করো, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে এই জমিন তোমার সব সংবাদ আমার কাছে ফাঁস করে দিবে। এটা একটা সিসি ক্যামেরা। এতটুকু কল্পনা যদি আমরা করি, আরে যেই জমিনের উপর দাঁড়াইয়া আমি গুনাহ করতেছি, এই জমিন তো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, তো আমি কেমনে গুনাহ করি? 2 নাম্বার সিসি ক্যামেরা আল্লাহ তাআলা আমাদের মধ্যে লাগিয়ে রেখেছেন। 2 নাম্বার সিসি ক্যামেরা হলো আমাদের হাত, আমাদের পা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ আমি নাফরমানদের জবানটাকে বন্ধ করে দিব। আমার ওই নাফরমান বান্দাদের জবানকে যখন বন্ধ করে দিব, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তাদের পা তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করবে। তার মানে হাসরের ময়দানে আমাদের এই হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের এই পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দ্বারা কত গুনাহ করি, যদি এতটুকু চিন্তা করি, আরে এই হাত দ্বারা গুনাহ করতেছি, হাসরের ময়দানে তো এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দ্বারা গুনাহ করতেছি, হাসরের ময়দানে তো এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমি পা দ্বারা কেমনে গুনাহ করি? এতটুকু কল্পনা যদি কোনো বান্দা করে, ওই বান্দার দ্বারা কোনো রকম গুনাহ করা সম্ভব হবে না। এই হলো 2টা, তাহলে মোট কয়টা গেল? 3টা। 4 নাম্বার সিসি ক্যামেরার নাম হলো আমাদের চোখ। 5 নাম্বার সিসি ক্যামেরার নাম হলো আমাদের কান। 6 নাম্বার সিসি ক্যামেরার নাম হলো আমাদের শরীরের ত্বক। এই যে শরীর, চামড়া। আল্লাহ তাআলা বলেন সূরা মুফাসসিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন ওই দিন, যেদিন জাহান্নামীরা জাহান্নামের আগুনের সামনে চলে আসবে, সেই দিন জাহান্নামীদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, জাহান্নামীদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু চোখ আর কান নয়, বরং ওই বান্দার যে শরীরের চামড়া আছে, এই চামড়াগুলো পর্যন্ত বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন চামড়া পর্যন্ত আল্লাহর বান্দার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, জাহান্নামীরা তখন উদ্দেশ্য করে বলবে, একটু কল্পনা করেন যে চামগুলোকে সুন্দর রাখার জন্য কত তেল মালিশ করলাম, হ্যাঁ তেল মালিশ করছি, হ্যাঁ কত সুন্দর সুন্দর সেন্ট এই শরীরে ব্যবহার করলাম, কত সুন্দর সুন্দর খাবার খাইলাম আমার শরীরের চামড়াটাকে তরুতাজা রাখার জন্য। এই চামড়া যখন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, তখন ওই জাহান্নামীরা চামগুলোকে উদ্দেশ্য করে বলে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। জাহান্নামীরা চামকে উদ্দেশ্য করে বলে, আরে চাম, দুনিয়াকে তোকে সুন্দর রাখার জন্য কত সুন্দর সুন্দর মেডিসিন আমি গ্রহণ করেছিলাম তোকে ভালো রাখার জন্য, আজকে হাসরের ময়দানে কেমনে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? এই চামড়া বলবে। জাহান্নামীরা এই কথা বলার পর চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। চামড়া তখন বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে হাসরের ময়দানে ওই আল্লাহ আমার জবানকে খুলে দিয়েছেন, ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ প্রত্যেকটা জিনিসকে কথা বলার শক্তি দিয়েছেন।
চামড়া এভাবে বলবে, তুমি আমাকে কত সুন্দর করে মালিশ করেছিলা, আজকে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে সাক্ষী দায়ের করলাম। কেন জানো? আমার মালিক আমাকে আদেশ করেছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। চাম তখন এভাবে ওই জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। এবার একটু চিন্তা করেন তো, এই দেহটাকে সুন্দর রাখার জন্য কত কিছু করলেন। হালালকে হালাল মানেন নাই, হারামকে হারাম মানেন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন এই শরীরটাকে সুন্দর রাখার জন্য। হাসরের ময়দানে যখন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই সময় কোন জায়গায় পলায়ন করব? বলেন তো, পলায়ন করার রাস্তা আছে? পলায়ন করার রাস্তা নাই। 7 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে রাখছেন। 7 নাম্বার সিসি ক্যামেরার নাম হলো আমাদের 2 কাঁধের ফেরেশতা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমাদের উপর আমি আল্লাহ নিযুক্ত ফেরেশতা দিয়েছি, যেই ফেরেশতারা হলো সম্মানিত লেখক। ডান কাঁধে ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি, বাম কাঁধে ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তুমি যা যা করবা সব কিছু আমার নিযুক্তকারী ফেরেশতারা লিখতেছে। এটা হলো 7 নাম্বার সিসি ক্যামেরা। বলেন তো, এই সিসি ক্যামেরার লোকদের থেকে কি আমাদের গুনাহ কি গোপন রাখা সম্ভব? বলেন সম্ভব? 8 নাম্বার সিসি ক্যামেরার নাম হলো আমাদের প্রত্যেকের আমল নামা। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাব, যখন জাহান্নামীদের সামনে তাদের আমলনামা পেশ করা হবে, ওই জাহান্নামীরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। জাহান্নামীরা তখন বলতে লাগবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা এমন আমলনামা, যেই আমলনামা আমার ছোট থেকে ছোট কোনো গুনাহ ছাড়ে নাই। অনেক অন্ধকারে গুনাহ করেছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার আমলনামা এটাকে সুন্দর করে সাজিয়ে রাখছে। হাসরের ময়দানে আমলনামা প্রত্যেকটা গুনাহ বান্দার সামনে তুলে ধরবে। আরে বান্দা আফসোস করতে থাকবে, এটা কেমন আমলনামা, আমার একটা গুনাহ আমার আমলনামা ছাড়ে নাই। এই 8টা সিসি ক্যামেরা, একটু অন্তর থেকে বলেন তো, এই 8 সিসি ক্যামেরার কোন সিসি ক্যামেরা থেকে আমরা কি পলায়ন করতে পারবো? একটু বলেন না, পারবো? তাহলে এত কিসের অহংকার, এত কিসের দাপট, এত কিসের হারাম খাওয়া, এত কেন বেনামাজি থাকা, কেন আল্লাহর হুকুম না মানা? যদি মনে করেন আমি আল্লাহর দেওয়া 8 সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে গুনাহ করতে পারবো, তাহলে আমি বলবো আপনি গুনাহ করেন। আর যদি মনে করেন না না, আল্লাহর দেওয়া 8 সিসি ক্যামেরার মধ্যে আমি গুনাহ থেকে পলায়ন করতে পারবো না, তাহলে এই ময়দানে এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ, অতীত জীবনে যত ভুল করেছি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। পারবো ইনশাআল্লাহ? তওবা করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে রমাজান আমাদেরকে শিক্ষা দেয় কয়টা? 5টা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার দান সদকা করা, 3 নাম্বার কি? দান সদকা করা, 4 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক রাখা, 5 নাম্বার তাকওয়া অবলম্বন করা, কোনোভাবেই যেন আমার দ্বারা গুনাহ সংগঠিত না হয়। এখন এই যে 5টা শিক্ষা রমাজান আমাদেরকে যে দিল, এই 5টা শিক্ষাই এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। কোথায় দেওয়া হয় বলেন তো? তাহলে মাদ্রাসা শিক্ষার দাম, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কম না বেশি? এক শেষ কথা একটা বলি, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কেন এত বেশি? আমরা দুনিয়াতে সকলেই বসবাস করি,
আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই দুনিয়ার জমিন আল্লাহ ততদিন পর্যন্ত রাখবেন যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন বান্দা আল্লাহকে আল্লাহ বলবে। বলেন তো আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। কোথায় শিক্ষা দেওয়া হয়? এতে দেখলেন না ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতেছে। কোথায় শিখতেছে? মাদ্রাসায়। তার মানে আমরা ব্যবসা করি, আমরা চাকরি বাকরি করি, আমরা আমাদের জীবনকে রক্ষা করি কাদের বদৌলতে? এই মাদ্রাসা প্রতিষ্ঠানের বদৌলতে। মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ হবে, আল্লাহ বলা বন্ধ হবে। আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে না। আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা যদি পাওয়া না যায়, দুনিয়া আল্লাহ ধ্বংস করে দেবে। তার মানে আমার আপনার জীবন রক্ষা হয় এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। যখন আপনি আমি মারা যাব, মারা যাওয়ার সময় আমাদের কি উপকার হয়? মারা যাওয়ার সময় আমরা ঈমান নিয়ে মরতে পারি। সুবহানাল্লাহ। কেমনে? এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন আলেম তৈরি হয়। বলেন তো আলেম কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। আলেমা কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। আল্লাহর রাসূল বলেন তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও চারটা পথ অবলম্বন করবা। 1 নাম্বার কুন আলিমান, আলেম হও, জান্নাতে যাওয়ার 1 নাম্বার পথ। 2 নাম্বার আও মুতাআল্লিমান, জান্নাতে যাওয়ার 2 নাম্বার পথ হলো আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। 3 নাম্বার আও মুস্তামিআন, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথা শোনো। আলেমের কথা শুই না নিজের জীবনকে গড়ো। 4 নাম্বার আও মুহিব্বান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথাও শুনতে পারো নাই, আলেমকে অন্তর দিয়ে মোহাব্বত করো। আল্লাহর রাসূল বলেন আলেমদেরকে অন্তর দিয়ে মোহাব্বত করা এটা জান্নাতে যাওয়ার 4 নাম্বার অপশন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার রাস্তাও আলেমদেরকে মোহাব্বত করা। আর আলেমরা তৈরি হয় কোথায়? কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। হাসরের ময়দানে কি উপকার হয়? হাসরের ময়দানে উপকার হবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবেন। কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে যাবে, এরা জাহান্নামী ফয়সালা হয়ে গেছে, এরা দাঁড়িয়ে থাকবে। ওলামায়ে কেরাম যখন জান্নাতের পথে হাঁটতে থাকবে, ওলামায়ে কেরামকে দেখা ওই জাহান্নামীরা ওলামায়ে কেরামকে ডাকতে থাকবে, আলেম সাহেব, হুজুর, ইমাম সাহেব একটু দাঁড়ান। ইমাম সাহেব জান্নাতে যাওয়া বিরত রাইখা একটু পিছনের দিকে তাকাবেন, তাকাইয়া দেখবেন, পিছনে দেখবেন ওই সমস্ত লোক, দুনিয়াতে যে সমস্ত লোকেরা আমাকে মহাব্বত করত, আলেম সাহেব ফিরে আসবেন, ফিরে আইসা জিজ্ঞাসা করবেন কেন ডাকছো? এ জাহান্নামীরা তখন আলেমকে বলবে দুনিয়াতে আপনাকে মহাব্বত করেছিলাম, আজকে আপনি জান্নাতে যাইতেছেন, আমার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। তখন আলেমগণ জান্নাতে যাওয়া বিরত রাইখা আবার আল্লাহর দরবারে ফিরে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পর বলবেন আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে আলেম বানিয়েছেন জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে হাসরের ময়দানে আল্লাহ এমন কিছু লোকদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, যেই লোকেরা দুনিয়াতে আমাকে মহাব্বত করত, আল্লাহ আমাকে সুপারিশ করার অনুমতি দেন। আমি এই সমস্ত মুহিব্বিন যারা আমাকে মহাব্বত করত এদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন আলেমদেরকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন, ঠিক আছে যাও, যে সমস্ত লোকেরা তোমাদেরকে মহাব্বত করত ওই সমস্ত লোকদেরকে নিয়ে আমার বানানো জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের জীবন রক্ষা হয়, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমরা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি হিসাবে কবুল করবেন। তাহলে বলেন তো মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আছে। যদি মাদ্রাসা শিক্ষার দরকার থাকে আমাদের এই মহিলা মাদ্রাসা থাকা দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার আমাদের যাদের সন্তান আছে সন্তানদেরকে দিয়ে আমরা মাদ্রাসা পরিচালনা করব, এটা 1 নাম্বার। 2
2 নাম্বার সহযোগিতা হলো আমাদের যাদের আর্থিক সম্পদ আছে আমরা অর্থ দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করব, পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যদি আপনার বাচ্চা কাচ্চা না থাকে, সন্তান দিতে না পারেন, অর্থও দিতে না পারেন, তাহলে সুন্দর পরামর্শের মাধ্যমে মাদ্রাসাকে পরিচালনা করব, পারবো তো ইনশাআল্লাহ। শয়তানি করব না। আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আর কোরআনের পথে বাধা দেওয়া এটা তো মুমিন মুসলমানদের গুণ নয়, কোরআনের পথে বাধা দেওয়া এটা কাফেরদের বৈশিষ্ট্য। এজন্য আমরা কোনো রকম বাধা গ্রস্ত করব না, আমরা নিজেরা যতটুকু পারি মাদ্রাসাকে সহযোগিতা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।